রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দি শিবিরে আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রীকে। এদিকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে। এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হামলায় মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ভেনেজুয়েলা এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কারাকাসের কাছ থেকে সহযোগিতা না পাওয়া গেলে আবারও সামরিক অভিযান চালানো হবে দেশটিতে। চলতি সপ্তাহে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে অন্তত ৮০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। এর মধ্যে ৩২ জন কিউবার নাগরিক রয়েছে বলে নিশ্চিত করেছে হাভানা। মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নেয়ার ঘটনায় উত্তপ্ত বিশ্ব রাজনীতি। এশিয়া থেকে ইউরোপ, লাতিন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র, কোথাও নিন্দা কোথাও আনন্দ উদযাপন করছেন ভেনেজুয়েলার নাগরিকরা। মাদুরোকে আটক করায় কেউ কেউ ট্রাম্পকে ধন্যবাদ দিলেও অনেকে তীব্র সমালোচনা করছেন। আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব আর তেলের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে। রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ ৮ম দিনে গড়িয়েছে। সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২০ জন। তেহরানের বিক্ষোভ নিয়ে আবারও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান আন্দোলনে সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জবাবে ইরান শত্রুর কাছে নতি স্বীকার করবে না জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার শুনবেন বিস্তারিত। এবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করার পর তাদের অবস্থান এখন নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই তাদেরকে এই বন্দি শিবিরে পাঠানো হয়। ফলে পুরো এলাকা এখন হাই অ্যালার্ট রেড জোন, কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র, যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো। মাদুরোকে আটক করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হবে। রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটানের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। এদিকে ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। সোমবার রদ্রিগেজকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য আটলান্টিক সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায় জবাবে ডেলসি রদ্রিগেজকে এই সতর্কতা দেন ট্রাম্প। মাদুরোকে আটকের একদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার বাকি নেতারা সঠিক সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মার্কিন অভিযানে মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তবে টেলিভিশনে দেয়া বক্তব্যে পাদ্রিনো নিহতের সংখ্যা উল্লেখ করেননি। অপরদিকে ভেনেজুয়েলায় অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, অভিযানে আহত মার্কিন সেনাদের আঘাত হালকা ছিল এবং আহত সবাই স্থিতিশীল ও ভালো অবস্থায় রয়েছেন। ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ভেনেজুয়েলায় মার্কিন হামলার ক্ষতচিহ্ন সামনে আসছে। প্রকাশ হচ্ছে হতাহতের খবরও। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক সহ অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে কারাকাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন সামরিক অভিযানে ঘনিষ্ঠ মিত্র দেশ কিউবার বহু যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। কিউবার সংবাদ সংস্থা জানায়, ভেনেজুয়েলা সরকারের অনুরোধে দেশটির সামরিক বাহিনীর পক্ষে মিশনে অংশ নিতে গিয়ে ওই যোদ্ধারা নিহত হন। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাদক পাচার দমন ও ভেনেজুয়েলার তেল শিল্পে বড় ধরনের সংস্কার আনার লক্ষ্যে দেশটির বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে কারাকাস সহযোগিতা না করলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা সামরিক হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়ে সুর নরম করলেন ডেলসি রদ্রিগেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তিনি মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সহাবস্থান জোরদার করার লক্ষ্যে কাজ করবেন বলেও উল্লেখ করেন রদ্রিগেজ। সামরিক অভিযানে রাজধানী কারাকাস থেকে বাবাকে তুলে যুক্তরাষ্ট্রে নেয়ার পর অবশেষে মুখ খুললেন নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। এক ভিডিও বার্তায় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজপথে থাকার কথা বলেন গুয়েরা। ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বাসঘাতক কারা ছিল তা ইতিহাস বলে দেবে। মাদুরোকে আটকের পর সীমান্তে টহল জোরদার করেছে ব্রাজিল ও কলম্বিয়া। ভেনেজুয়েলান অভিবাসীদের সম্ভাব্য ঢল সামাল দিতে সীমান্তে কলম্বিয়ান রেড ক্রস একটি স্টেশনও মোতায়েন করেছে। স্থানীয় সময় রোববার স্পেনের বার্সেলোনায় গান গেয়ে পতাকা হাতে উল্লাস করেন সেখানে বসবাসরত ভেনেজুয়েলার মানুষ। নিকোলাস মাদুরোকে মার্কিন সেনারা আটক করায় তাদের এই আনন্দ উল্লাস। মেক্সিকো সিটিতেও একই চিত্র। ভেনেজুয়েলার বিশাল পতাকা নাড়িয়ে আনন্দ উচ্ছ্বাস করতে দেখা যায় মেক্সিকোয় নির্বাসিত ভেনেজুয়েলানদের। নতুন করে ভেনেজুয়েলা পুনর্গঠনের স্বপ্ন দেখছেন তারা। যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে বসবাসকারী ভেনেজুয়েলার নাগরিকদের আনন্দের যেন শেষ নেই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পেরুর লিমা, কলম্বিয়ার বোগোতা, পুয়ের্তো রিকোয় প্রবাসী ভেনেজুয়েলানদের একাংশ মার্কিন অভিযানের পক্ষে সমাবেশ করে। ভেনেজুয়েলাকে স্বাধীন করো স্লোগানে ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানান তারা। অনেকের দাবি, মাদুরোর পতনই রাজনৈতিক পরিবর্তনের একমাত্র পথ। যদিও বিরোধী নেতৃত্ব ও ভবিষ্যৎ ক্ষমতা হস্তান্তর নিয়ে মতভেদ রয়েছে। তবে ভেনেজুয়েলার ভেতরের চিত্র কিছুটা ভিন্ন। রাজধানী কারাকাসে হাজারো সরকার সমর্থক রাস্তায় নেমে মাদুরোর মুক্তির দাবি জানান। কেউ হাতে অস্ত্র, কেউ মাদুরোর ছবি ও সুপার বিগোটা চরিত্রের প্রতীক নিয়ে শপথ নেন আনুগত্যের। বিক্ষোভকারীদের অভিযোগ, মার্কিন বিমান আকাশসীমা লঙ্ঘন করলেও কোনো প্রতিরোধ হয়নি। একে সরাসরি সার্বভৌমত্বে আঘাত বলে মনে করছেন তারা। এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। সিউলে মার্কিন দূতাবাসের সামনে সমাবেশে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের নিন্দা জানান বিক্ষোভকারীরা। বিদেশি রাষ্ট্রপ্রধানকে আটক আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতির সরাসরি লঙ্ঘন বলেও মনে করেন তারা। এদিকে সাধারণ নাগরিকদের পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়েও মাদুরোকে গ্রেফতারে নিন্দা জানানো হয়েছে। রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের অভিযানে তীব্র সমালোচনা করেছে। বেইজিং একে বিপজ্জনক নজির উল্লেখ করে প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছে। তবে মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। কফিনে মোড়ানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা, তার উপরে হুঁশিয়ারি বার্তায় লেখা, তোমাদের সেনাদের নিয়ে সতর্ক থাকো। তেহরানের প্রাণকেন্দ্র প্যালেস্টাইন স্কয়ারে ঝুলছে এই ব্যানার, যা স্পষ্ট বার্তা দিচ্ছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে এর চড়া মূল্য দিতে হবে। সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে একটি কাউন্টডাউন টাইমার, যা জানান দিচ্ছে 5361 দিন বাকি ইসরায়েল ধ্বংস হতে। এই হুমকির পটভূমিতে ইরানের ভেতরেও বাড়ছে অস্থিরতা। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ টানা 8ম দিনে গড়িয়েছে। 26টি প্রদেশে আন্দোলনে অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ পর্যন্ত হতাহত হয়েছেন বেশ কয়েকজন। 15 থেকে 17 বছর বয়সী কিশোর সহ প্রায় 1000 বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি অতীতের মতো মানুষ হত্যা শুরু করে, যুক্তরাষ্ট্র এর
এর কঠোর জবাব দেবে। ইরানে চলমান আন্দোলনে সমর্থন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এর পরপরই ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি আসে। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেন, ইরান শত্রুর কাছে নতি স্বীকার করবে না। চলমান উত্তেজনার মধ্যে ইরানের বাসিন্দাদের মাসিক $60 সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটকের পর উত্তেজনা আরও বেড়েছে। মাদুরো ছিলেন ইরানের ঘনিষ্ঠ মিত্র। তার পতনের পর ইরানের আঞ্চলিক মিত্র বলয় আরও দুর্বল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।